আজকে এসএসসি পরীক্ষার্থী দোয়া এবং মাহফিল অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে যিনি সভাপতি অর্থ প্রতিষ্ঠানের সুযোগ্য জনাব মুখলিসুর রহমান স্যার, আরও উপস্থিত আছেন আমার সহযোদ্ধা এবং সহকর্মী প্রবাসী শাখার সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার বসাক, আরও উপস্থিত আছেন সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক নিলয় চন্দ্র বসাক এবং আমার সহকর্মী ও মঞ্চের সামনে আমার যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আর সেই স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা পড়াশোনা করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে এবং একইভাবে আমরা হয়তো উচ্চশিক্ষার জন্য পাবলিক পরীক্ষা আমাদের অংশগ্রহণ করতে হয়েছিল। এটি যারা পড়াশোনা করে প্রত্যেকের জীবনে আসবে। তো যাই হোক, এর আগে যারা এসএসসি পরীক্ষা দিত এর আগে কিছু ব্যাচ সেগুলাতে কিন্তু অষ্টম শ্রেণীতে একটা পাবলিক পরীক্ষা হতো এবং ওই পরীক্ষার কিছু অভিজ্ঞতা, কিছু সঞ্চয় সেটা কিন্তু এসএসসি পরীক্ষায় ওরা কাজে লাগাইতে পারত। তো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, নাহলে এই কথা কিরকম আমার তোমাদের যেদিনকে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড এবং ভালো কলম এগুলো নিয়ে প্রথম দিন 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে যাবে এবং পরীক্ষা কেন্দ্রে যাবে যাতে মন মেজাজ একটু ঠান্ডা থাকে। ওই রাত্রে তোমরা বইও কম পড়বে, ওই রাত্রে পড়াশোনা করে অযথা নতুন প্রশ্ন পড়ে টেনশন বাড়াইয়ে কিন্তু লাভ হবে না। তো যেটা আছে সেটাই সেই তহবিল নিয়ে যাবে। যাওয়ার পরে তোমরা পরীক্ষার শুরুর 15 মিনিট আগে তোমরা উত্তরপত্র পাবে। এই উত্তরপত্রের যথারীতি বিষয় কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড সুন্দরভাবে বৃত্ত ভরাট করতে হবে। এখন মনে করো সুন্দরভাবে ভরাট করতে যাও একটু ভুল হয়ে গেল, মনে করো 3-এর জায়গাতে 6 মিশিয়ে ফেলাইছ, তো তাতে কি কান্নাকাটি করবে, রেজাল্ট হবে না? তা না, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। এবং এটা ঘষা বাঁধাও করা যাবে না, ব্লেড দিয়েও ঘষা যাবে না, রাবার দিয়েও ঘষা যাবে না। তোমার যে সঠিক যে তোমার 3 তোমরা কি করবে, উপরে সুন্দর করে লিখে দিবা এক টানে, কাটে দিয়ে একটা লিখে এই 3 ঘন্টা ভরাট করে দিবে, তাতে রেজাল্ট চলে আসবে। আরেকটা জিনিসের গুরুত্ব দিতে হবে, সেটি হলো বিষয় কোড এবং সেট কোড। বিষয় কোড যেমন কেমিস্ট্রির বিষয় কোড 137, ফিজিক্সের 136। যদি এখানে কেমিস্ট্রি যেটা 136 ভরাট থাকে রেজাল্ট আসবে না। তারপরে থাকলো সেট কোড, কো, খো, গো এবং ঘো। এখন তোমার কোশ্চেনের সেট দেওয়া আছে গো সেট। এখন তুমি ভুলবশত ঘো পূরণ করছো, তাহলে সঠিকটা পূরণ করে দেওয়া লাগবে। আবার কোনো বাচ্চা কি করে যে সেট কোডটা পরে মিশাবো, কোশ্চেন পাবো, কোশ্চেন পাওয়ার পরে কোশ্চেনটা চেঞ্জ করবো, করার পরে আমি মিশাবো, কিন্তু দেখা গেল যে খেয়াল থাকলো না, ওটা আর পূরণই হলো না। অথবা যে কোশ্চেনটা আগে পাইছে সেইটা ভরাট করছে, আবার এই কোশ্চেনের ব্যবহার করছে, অথবা এই কোশ্চেনের সেট ব্যবহার করছে কিন্তু আগে যেটা পাইছিল সেটা ভরাট করা। এই 3টি ভুলের কারণে তোমার তো এখানে যে রেজাল্ট হবে এমসিকিউ, এটা তো কম্পিউটার কাটবে। এই এমসিকিউতে যদি ফেল থাকে তাহলে রেজাল্ট আসবে কি? আসবে না। এই জন্য সেট কোডে 100% গুরুত্ব দেওয়া লাগবে, কারণ এটা পরীক্ষা। এটা কিন্তু এই যে এরকম একটা অনুষ্ঠান আছে, 1-8 ভুল ত্রুটি হবে, তরকারিতে লবণ বেশি হলেও খাওয়া যাবে,
তোমার মরিচ বেশি হলেও খাওয়া যাবে, কিন্তু পরীক্ষা যদি সেট কোড ভুল হয় তাহলে কিন্তু এই যে তোমরা পড়াশোনা করলে না, মনে করো 6 to 10 পড়ছো, তারপরে একটা মূল্যায়ন পরীক্ষা তোমরা অংশগ্রহণ করতে চাচ্ছ, এটা কিন্তু বিফল হয়ে যাবে, তোমরা সফল হতে পারবে না। এটা গেল। এরপরে আমরা আসবো সৃজনশীল প্রশ্নে। সৃজনশীল প্রশ্নে তোমাদের প্রশ্নটা পড়া লাগবে। পড়ার পরে এই প্রশ্নে তোমার জন্য উপযোগী যে কোশ্চেন, সেই কোশ্চেনটাকে তোমাকে প্রথমে লিখতে হবে। এখানে ক খ গ প্রথমটা জ্ঞান, তারপরে হলো জ্ঞানের পরে হলো অনুধাবন প্রয়োগ, তারপরে উচ্চতর দক্ষতা। আর জ্ঞানের প্রশ্ন কিন্তু হুবহু মিলে যাবে, আর জ্ঞানটা তোমাকে সঠিকটাই লেখা লাগবে। এখানে যদি ভুল অ্যান্সার দাও তাহলে ওইটাতে 1 মার্ক আছে, ওই অ্যান্সারটা কিন্তু নাম্বারটা কিন্তু তোমরা পাবে না। তাহলে তোমার জ্ঞান আছে। আর প্রয়োগটা হবে এখানে জ্ঞানের সাথে সঙ্গতি থাকে প্রশ্নটা প্রায় সবসময়, অনেক সময় ওই জ্ঞানের সাথে হয়তো ব্যাখ্যার মতো করে একটু লেখা লাগে। প্রয়োগে যদি তোমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম বা গাণিতিক টার্ম আছে, আমি বিজ্ঞানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তো এখন দেখা গেলো যে তোমার টোটাল কোশ্চেনটা কমন নাই, তুমি যদি ওই সূত্রটাও লিখো তাহলেও কিন্তু তুমি 1 মার্ক পাবে। দিয়ে কিছু তুমি কাজ করো তাহলে 2 পাবে, ফুল হলে 3 পাবে। এখন ঘ নাম্বার যেটা উচ্চতর দক্ষতার কোশ্চেন, এটা কিন্তু সোডা, এটা এক শিক্ষার্থীর সাথে অন্য শিক্ষার্থী মিলবে না, তখন কি করবে? অ্যান্সার করবে না, বা তোমার কমন নাই। তোমাকে স্টেপের আলোকে কিছু না কিছু 1-2টা লাইন হলেও লিখতে হবে, কারণ এখানে সাদা খাতায় পাতায় তো মার্ক বসাইতে পারবে না। যারা পরীক্ষক থাকবেন, যারা পরীক্ষক কিন্তু বারবার চেষ্টা করেন যে কিভাবে আমি একটা শিক্ষার্থীকে পাস করাবো। এটা কিন্তু আমরা চেষ্টা করি। কেন করি? আমার শিক্ষকতার বয়স 37 বছর। আমি এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছি 30 বছর ধরে যাবত, এবং আমি প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করছি জেএসসি এসএসসি মিলাইয়া মোট 11 বার। তো সেই আলোকে আমি বলতেছি, কোন শিক্ষকই কিন্তু চায় না যে একজন শিক্ষার্থী ফেল করুক বা রেজাল্টটা খারাপ করুক। তারা চায় একটু 19-20 হলেও যদি খাতায় একটু লেখা থাকে তাহলে তাকে কোনোভাবে যাতে মার্কটা দেওয়া যায়, বিশেষ করে মানে কৃতকার্য হওয়ার ব্যাপারে, অর্থাৎ পাস করার ব্যাপারে। এই জন্য এটা বোর্ডেরও নির্দেশনা থাকে, তোমরা এই জিনিসগুলো তোমরা 100% তোমরা অনুসরণ করবে। আর পরীক্ষার রাত্রে বা পরীক্ষা দেওয়ার দিন স্বাভাবিক খাবার খাবে। এত ওই দিন বাপ মা একটু আদর করে খাওয়ায়, একটু দুধ বেশি খাওয়ায়, একটু মাছ মাংস খায়, তখন ডিসেন্ট্রি হবে, আবার পরীক্ষা দেখা যাবে। এই জিনিসগুলো খেয়াল রাখবে। কারণ তুমি মনে করো যে স্কুলে একটা পরীক্ষা দিতে যাচ্ছ, মানে কোনো রকম তুমি বিচলিত তোমরা হবে না, এটা নিয়ে যাবে। আর দীর্ঘদিন আমরা তোমাদেরকে পড়াইছি, অনেক শাসন করছি, এক্ষেত্রে হয়তো তোমাদের মনে একটু কষ্ট লাগতে পারে। এগুলো আমরা তোমাদের শিক্ষক, বাবা মা যেমন শাসন করে বুকে তুলে নেয়, আমরাও কিন্তু সেটা করি। এগুলো তোমরা মনের মধ্যে রাখবে না, আমরা তোমাদের জন্য দোয়া করবো। আর যদিও এখানে ব্যানারে লেখা আছে বিদায় ও দোয়া মাহফিল, কিন্তু আসলে আমাদের কলেজে উচ্চ মাধ্যমিক শাখা চালু আছে, কাজে এটা আমাদের দোয়া অনুষ্ঠান। তোমরা অবশ্যই এখানে ভর্তি হবে। আমাদের এখান কলেজের পাশ করা ছেলে মেয়েরা, এরা এই যে আমাদের পার্শ্ববর্তী যে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানকার টিচার, ওই ছাত্রী আমাদের এই প্রাইমারিতে পড়ছে, এই হাই স্কুলে পড়ছে এবং এই কলেজে পড়ছে। তো ওই বাচ্চা যদি এখানে যেতে পারে, তোমরা অবশ্যই আমাদের কলেজেই ভর্তি হবে, বাড়িখাই পড়াশোনা করবে। Follow and subscribe BD Siraj 01.